আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে কবরেতে রাখবে আমায় কবরেতে রাখবে আমায় মিল্লাতে তোমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার জবান করে বলুন আল্লাহু আকবার জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে গাছটা দেখা যায় গাছের গোড়ার মধ্যে একজন বসা আমার নবী ডাক দিয়ে বলে কে বসা দেখে মালাকুল মউত আজরাইল বসা আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল তুমি এখানে বসে বসে কি করো আজরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি গাছের গোড়ার মধ্যে বসে থাকি গো নবীজি আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত যতগুলা পৃথিবীর মধ্যে বান্দা বান্দি পাঠাইবে প্রত্যেকটা বান্দা বান্দির নামে একটা পাতা রয়েছে ওই পাতার মধ্যে তাদের ঠিকানা রয়েছে নবীজি আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল ঠিকানা থাকলে কি হয় আজরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ঠিকানা মানুষ যখন পৃথিবী থেকে যখন অন্ধকার কবরের জগতে যখন চলে যাবে মানুষ মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা পড়ে যায় গো নবীজি আমি গাছের পাতাটা হাতের মধ্যে নিয়ে দেখি কি তার নাম কি তার পরিচয় কি তার গ্রামের নাম কি তার পরিচয় ইয়া রাসূলুল্লাহ 40 দিন বাকি থাকতে যে গাছের পাতাটা পড়ে যায় আমি আজরাইল পাতাটা হাতের মধ্যে তার পরিচয়টা নিয়ে দেখি তারপর থেকে আমি সকাল একবারে বিকেল একবারে গিয়ে বলি রে ওরালের বান্দা রে 12 পাইকারা বান্দি তোমার আর দুনিয়ার মধ্যে বেশি দিন সময় নেই আর মাত্র 39 দিন সময় আছে এখনো সময় আছে তওবার মতো তওবা করো আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ নবী গো যাদের নসিব ভালো যাদের কপাল ভালো গো তারা ওই 40 দিন থাকতে থাকতে তওবা করে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে মশগুল হয়ে যায় জবান খুলে বলে আল্লাহু আকবার আমি তার ঠিকানাটা নিয়ে যাই একদিন দুই দিন যাইতে 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 যে মাত্র তার মৃত্যুর সময় চলে আসে মৃত্যুর সময় মানুষের সামনে 4 জন ফেরেশতা আসে কয়জন সবাই বলেন কয়জন 4 জন ফেরেশতা আইসা দেখবেন মানুষ যখন হুজুর মুমূর্ষু রোগী যখন হয়ে যায় অনেক মানুষের মুখের মধ্যে পানি দেয় সে পানিটা খাইতে পারে না কারণ তার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে ফেরেশতা এসে ডাক দিয়ে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকদিন তোমাকে পানি পান করাবার জন্য আমি ফেরেশতাকে নিযুক্ত করেছিলাম আমি দৈনিক তোমাকে পানি পান করাইতাম আজকে তোমার একটা পেয়ালা পানির জন্য আমি পৃথিবীর পূর্ব প্রান্তে গেলাম পানির ব্যবস্থা করতে পারলাম না পৃথিবীর পশ্চিম প্রান্তে গেলাম উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম একটা পেয়ালা পানির ব্যবস্থা করতে পারলাম না আরে আল্লাহর বান্দা আমার মনে হয় তোমার পানি খাওয়ার দরজা আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন তোমার পানির ব্যবস্থা আমি ফেরেশতা করতে পারলাম না আসসালামু আলাইকুম বলে ফেরেশতা চলে যায় আমাকে maaf করে দিও এরকম ভাবে আস্তে আস্তে আপনি আমি যে দৈনিক প্রতিদিন 3 বেলা খাবার খাই ওই ফেরেশতা এসে ডাক দেয় বলে আল্লাহর বান্দা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে আমি ফেরেশতা গেলাম তোমার একটা লোকমা খানার ব্যবস্থা আমি করতে পারলাম না আমার মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কাবারের দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছে আমি তোমার কাবারের ব্যবস্থা করতে পারলাম না আমাকে তুমি maaf করে দিও আসসালামু আলাইকুম বলে ফেরেশতা বিদায় হয়ে যায় যাইতে যাইতে একজনের পর একজন যখন চলে যায় যাইতে যাইতে মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করে নিয়ে যায় মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করার পরে একদম ফেরেশতা এসে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আজকে তো তুমি পৃথিবী থেকে চলে যাইবা আলমে বরজে অন্ধকার কবরের জগতে তুমি বলো না ওই অন্ধকার কবরে তোমার কে আপন হবে আল্লাহর বান্দা হাওমাও করে কেঁদে ডাক দিয়ে বলে ফেরেশতা আমি তো পৃথিবী থেকে চলে যাইতেছি আমার জন্য আমার ছেলে কান্দে আমার জন্য আমার মেয়ে কান্দে আমার জন্য আমার বিবি কান্দে রে আল্লাহর ফেরেশতা যারা আমার জন্য কান্নাকাটি করে আমার মনে হয় তারা আমার সঙ্গে অন্ধকার কবরে যাবে জবান করে বলে আল্লাহু আকবার লোকে বলে ও বলে রে
ঘর বাড়ি বানায়া আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায়া আমার কি ঘর বানাইলাম আমি শূন্যর মাজার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায়া আমার জানতাম যদি এই সাইফি বানাইতাম না অষ্টগ্রাম বিল্ডিং ঘর ওরে বানাইতাম না কিশোরগঞ্জে বিল্ডিং ঘর সে ঘর ফালাইয়া যাইতে হবে কবরের ভিতর লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায়া আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায়া আমার জবান খুলে বলো আল্লাহু আকবার রে আমার বড় পাইকার বাবারা ও আমার পরদানিশিনে সরল বলা মা বোন যারা শুনছেন গো আপনারাই নবীজির মহব্বতে যারা মাহফিলের মধ্যে বসেছেন আপনারাই বলুন পৃথিবীর জমিন চারি অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না সবাই বলেন লাগবে কি লাগবে না যে মাত্র বলে আল্লাহর ফেরেশতা আমার জন্য যারা কান্নাকাটি করতেছে আমার কবরে তারা আপন হবে যে মাত্র তাকে গোসল করাইয়া কাফনের কাপড়টা পরায় জানাজার মাঠে নিয়ে যায় জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখা যায় জানাজার মাঠে কিন্তু মহিলারা যায় না ঠিক কিনা হুজুর জানাজার মাঠে তো মহিলারা যায় না আল্লাহর ফেরেশতা ডাক দিবেন আল্লাহর বান্দা বাড়িতে তোমার বিবি তোমার জন্য কেঁদেছিল তোমার মেয়ে তোমার জন্য কেঁদেছিল তোমার মা তোমার জন্য কেঁদেছিল এখন বলো না তোমার কবরে কে যাবে ডাক দিবেন আল্লাহর ফেরেশতা যারা যারা হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত হইল রে আমার মনে হয় তারা আমার অন্ধকার কবরে যাবে যে মাত্র জানাজার নামাজটা শেষ হয়ে যায় জানাজার মাঠ থেকে কিন্তু সবাই কিন্তু কবরে পারে যায় না কথা বলেন ঠিক কিনা অনেকে ব্যস্ততার কারণে জানাজার নামাজটা শেষ করে অনেকের অনেক কাজকর্মের মধ্যে চলে যায় যাইতে যাইতে অন্ধকার কবরে পারে যখন নিয়ে যায় ওই অন্ধকার কবরের মধ্যে তিনজন লোক নামে কয়জন সবাই বলেন কয়জন তিনজন লোক নামে তখন ডাক দে বলে আল্লাহর বান্দা এখন বলো না কে যাবে দুইটা চোখের পানি ফলে ফলে কান্দে মুর্দার ব্যক্তির পৃথিবীর কোন মানুষ যদি কান্না দেখতো তাদের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো রে বাবা পৃথিবীর মানুষের কান পেটে যাইতো ওই মুর্দার ব্যক্তি কান্দে আল্লাহর ফেরেশতা আমার জন্য বাড়িতে হাজার হাজার মানুষ কেন জানাজার মাঠে শত শত মানুষ উপস্থিত হইল এখন কবরের মধ্যে মাত্র তিনজন মানুষ দেখা যায় রে ফেরেশতা আমার মনে হয় ওই তিনজন মানুষ আমার মনে হয় অন্ধকার কবরে যাবে যাই হোক শান্তি পাইলাম তিনজন মনে আমার সঙ্গে কবরে যাবে বন্ধুরে আমার যেরকম ভাবে বাঁশ দিতে দিতে সাটাই দিতে দিতে একজনের পরে যে মাত্র লাভ দিয়ে উঠে যায় যাইতে যাইতে তিনজন যখন চলে যায় তখন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এখন বলো না তোমার কবরে কে যাবে মুর্দা দুইটা চোখের পানি ফলে ফলে কান্দে হায়রে পৃথিবীবাসীরা ও নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা আমি পৃথিবীর জন্য আমার বিবিকে খুশি করতে গিয়ে কত কিছু করলাম আমার ছেলের জন্য মেয়ের জন্য কত কিছু করলাম আমি বাংলাদেশ সাইরা সৌদি আরবের জমে গিয়ে আমি কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমি কত কষ্ট করে কামাই রোজগার করলাম আমি বাড়িতে বিল্ডিং বানাইলাম আমি কত কিছু বুক বিলাসের জন্য কত কিছু করলাম পৃথিবীর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রে বাবা আমি কত কিছু করলাম আজকে দিয়ে আমার কবরের মধ্যে আমার মা আপন হইল না আজকে কবরের মধ্যে তোমার বাবা আপন হইল না আজকে কবরের মধ্যে তোমার বিবি আপন হইল না হায়রে নিষ্ঠুর পৃথিবীবাসী কেউ তোমার কবরে আসলো না আমি অন্ধকার কবরের মধ্যে একা একা কেমনে থাকবো ওই সময় যদি আপনি আমার নবীজির প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে আপনি আমার নবীজির ঈমান যদি অন্তরের মধ্যে থাকে আমার নবী ডাক দেবে উম্মত স্মরণ করে দেখ উম্মত পৃথিবীর জমিনে 12 পাইকা ঔরাইলের জমিনে রাত্র যখন গভীর নিষিদ্ধ হয়ে গেল পৃথিবীর কোনো মানুষ তখন তোর সাক্ষী রইল না আমি নবীজি রহমাতুল লিল আলামিন ওই যে মাহফিলের মধ্যে গিয়ে আমি নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়লা গুনগুনায়া আমি নবীজি রহমাতুল লিল আলামিন সোনার মদিনা তাইকা তাইকা রহমতের ক্যামেরা দিয়ে আমি নবীজি রহমাতুল লিল আলামিন ভিডিও করে রেখেছিলাম জবান খুলে বলে আল্লাহু আকবার আমার নবী ডাক দেবেন উম্মত আজকে অন্ধকার কবরে যদি পৃথিবীর কোনো মানুষ তোমার কবরে আপন না হয় আমি নবীজি রহমাতুল লিল আলামিন তোমার কবরে আপন হয়ে গেলাম জবান খুলে বলো আল্লাহু আকবার
গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাবারা ভাইরা, মাহফিলে গেলে কি লাভ, আমি এই বয়ানটি একটু করব। মাহফিলে গেলে আমরা যে আসলাম, মাহফিলে গেলে আমাদের কি লাভ হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে, পরকালে কি হতে পারে, মাহফিলের দ্বারা আমাদের উপকারটা কি, মাহফিলে গেলে আমাদের কি নেক হয় বা আমরা পরকালে সেই নেকটা কিভাবে পাবো, একটু শোনার দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? বাবারা ভাইরা, আপনি আমার নবী রহমাতুল আলামিন, আমি সামনের দিকে যাব, আলোচনা শুনলে বুঝতে পারবেন। আপনি আমার নবী রহমাতুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার বন্ধু নবীরা বানাইলাম। যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, লৌহ ছিল না, কলম ছিল নাই বলতে কোনো কিছু নাই, তখন আমি আমার বন্ধু নবীর নূর মুবারক বানাইছি। সুবহানাল্লাহ বলি। এই জন্য মাঝে মধ্যে আমরা একটা কালাম বলি, একটা শান বলি। ওরে আল্লাহ যখন ছিল একাম, ওরে নাহি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দাম, দুশ্মারিলেন এশকেরি দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মস্তম, বলুন না সবাই, পর দুরুদ নবী মোস্তফা, হাই রে সময় যায় পর দুরুদ নবী আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম এই দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে ডুবিত দোরাই রে, সময় যায় পর দুরুদ নবী মোস্তফার, পর দুরুদ নবী মোস্তফার, হাই রে সময় যায় পর দুরুদ নবী মোস্তফা। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, ও আমার বারো পাইকারা বাবারা, ও আমার নবীর প্রেমিকারা, আমার পরদানিসীন সরল অবলা মা বোন যারা মাহফিলে শুনছেন, ওয়াজ শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমার আল্লাহ বানাইলেন যখন আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু ছিল না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম মাহফিলের মধ্যে গেলে কি লাভ, সেটা সামনের দিকে গেলে বুঝবেন। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন 1,মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলকে ইনভাইট করে আল্লাহর বাড়িতে এনে না, আমার আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলকে দাওয়াত দিয়ে না, আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে নেই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন 1,মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি নবীর না বানাইলে, আপনি নবীর প্রকাশ না করলে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে প্রকাশ হইতাম না। জবান করে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আপনি নবীরে আমি একমাত্র দাওয়াত দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে আসলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে দাওয়াত দিয়ে আমি আল্লাহর আরশে আজিমে আনি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দাওয়াত দিয়ে আরশ আজিমে ইনভাইট করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, তৃতীয় আসমান পাড়ি দিয়ে নিতে নিতে সপ্তম আসমানে যে মাত্র গেলেন, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ওই যে সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে দেখে একটা গাছ দেখা যায়, একটা বড়ই গাছ। আমার নবী ডাক দিলে, জিবরাইল, ওই যে গাছটা দেখা যায় কিসের গাছ? আপনারাই বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে কি নাই? বলতে পারেন হুজুর, আমার নবী যে জানে। জিবরাইলকে কেন প্রশ্ন করলেন? জিবরাইলকে প্রশ্ন করার কারণ হলো, জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল উত্তর দিল শরীয়তের দলিল, সেটা হবে জবান করে বলে আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো,
এই যে গাছটা দেখা যায়, গাছের গোড়ার মধ্যে একজন বসা। আমার নবী ডাক দিয়ে বলে, কে বসা? দেখে মালাকুল মউত আজরাইল বসা। আমার নবী ডাক দেখো, আজরাইল তুমি এখানে বসে বসে কি করো? আজরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গাছের গোড়ার মধ্যে বসে থাকি গো নবীজি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত যতগুলা পৃথিবীর মধ্যে বান্দা বান্দি পাঠাইবে, প্রত্যেকটা বান্দা বান্দির নামে একটা পাতা রয়েছে, ওই পাতার মধ্যে তাদের ঠিকানা রয়েছে গো নবীজি। আমার নবী ডাক দেখো, আজরাইল ঠিকানা থাকলে কি হয়? আজরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ঠিকানা মানুষ যখন পৃথিবী থেকে যখন অন্ধকার কবরের জগতে যখন চলে যাবে, মানুষ মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা পড়ে যায় গো নবীজি। আমি গাছের পাতাটা হাতের মধ্যে নিয়ে দেখি, কি তার নাম, কি তার পরিচয়, কি তার গ্রামের নাম, কি তার পরিচয়। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন বাকি থাকতে যে গাছের পাতাটা পড়ে যায়, আমি আজরাইল পাতাটা হাতের মধ্যে তার পরিচয়টা নিয়ে দেখি। তারপর থেকে আমি সকাল একবারে বিকেল একবারে গিয়ে বলি, রে ওরাইলের বান্দা, রে 12 পাইকারা বান্দি, তোমার আর দুনিয়ার মধ্যে বেশি দিনের সময় নেই, আর মাত্র 39 দিন সময় আছে, এখনো সময় আছে, তওবার মতো তওবা করো, আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাদের নসিব ভালো, যাদের কপাল ভালো গো, তারা ওই 40 দিন থাকতে থাকতে তওবা করে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে মশগুল হয়ে যায়। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমি তার ঠিকানাটা নিয়ে যাই। একদিন 2 দিন যাইতে 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 যে মাত্র তার মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর সময় মানুষের সামনে 4 জন ফেরেশতা আসে। কয়জন? সবাই বলেন কয়জন? 4 জন ফেরেশতা আইসা দেখবেন, মানুষ যখন হুজুর মুমূর্ষু রোগী যখন হয়ে যায়, অনেক মানুষের মুখের মধ্যে পানি দেয়, সে পানিটা খাইতে পারে না, কারণ তার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আইসা ডাক দিয়ে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন তোমাকে পানি পান করাবার জন্য আমি ফেরেশতাকে নিযুক্ত করেছিল। আমি দৈনিক তোমাকে পানি পান করাইতাম। আজকে তোমার একটা পেয়ালা পানির জন্য আমি পৃথিবীর পূর্ব প্রান্তে গেলাম, পানির ব্যবস্থা করতে পারলাম না। পৃথিবীর পশ্চিম প্রান্তে গেলাম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম, একটা পেয়ালা পানির ব্যবস্থা করতে পারলাম না। আরে আল্লাহর বান্দা, আমার মনে হয় তোমার পানি খাওয়ার দরজা আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, তোমার পানির ব্যবস্থা আমি ফেরেশতা করতে পারলাম না। আসসালামু আলাইকুম বলে ফেরেশতা চলে যায়, আমাকে মাফ করে দিও। এরকম ভাবে আস্তে আস্তে আপনি আমি যে দৈনিক প্রতিদিন 3 বেলা খাবার খাই, ওই ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে আমি ফেরেশতা গেলাম, তোমার একটা লোকমা খানার ব্যবস্থা আমি করতে পারলাম না। আমার মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার খাবারের দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছে, আমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারলাম না, আমাকে তুমি মাফ করে দিও। আসসালামু আলাইকুম বলে ফেরেশতা বিদায় হয়ে যায়। যাইতে যাইতে একজনের পর একজন যখন চলে যায়, যাইতে যাইতে মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করে নিয়ে যায়। মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করার পরে একদম ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আজকে তো তুমি পৃথিবী থেকে চলে যাইবা আলমে বরজে অন্ধকার কবরের জগতে, তুমি বলো না ওই অন্ধকার কবরে তোমার কে আপন হবে? আল্লাহর বান্দা হাউমাউ করে কাঁদে ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমি তো পৃথিবী থেকে চলে যাইতেছি, আমার জন্য আমার ছেলে কান্দে, আমার জন্য আমার মেয়ে কান্দে, আমার জন্য আমার বিবি কান্দে। রে আল্লাহর ফেরেশতা, যারা আমার জন্য কান্নাকাটি করে, আমার মনে হয় তারা আমার সঙ্গে অন্ধকার কবরে যাবে। জবান খুলে বলে আল্লাহু আকবার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইলাম আমি শূন্যর মাজার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। জানতাম যদি এই সাইফি বানাইতাম না অষ্টগ্রাম বিল্ডিং ঘর, ওরে বানাইতাম না কিশোরগঞ্জে বিল্ডিং ঘর, সে ঘর ফালাইয়া যাইতে হবে কবরের ভিতর। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও
ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, জবান খুলে বলো আল্লাহু আকবার। রে আমার বড় পাইকের বাবারা, ও আমার পরদানিশীল সরল বলা মা বোন যারা শুনছেন গো, আপনারাই নবীজির মহব্বতে যারা মাহফিলের মধ্যে বসেছেন, আপনারাই বলুন পৃথিবীর জমিন চারে অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? যে মাত্র বলে আল্লাহর ফেরেশতা আমার জন্য যারা কান্নাকাটি করতেছে আমার কবরে তারা আপন হবে, যে মাত্র তাকে গোসল করাইয়া কাফনের কাপড়টা পরায় জানাজার মাঠে নিয়ে যায়, জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখা যায়, জানাজার মাঠে কিন্তু মহিলারা যায় না, ঠিক কিনা হুজুর? জানাজার মাঠে তো মহিলারা যায় না। আল্লাহর ফেরেশতা ডাক দিবেন, আল্লাহর বান্দা বাড়িতে তোমার বিবি তোমার জন্য কেঁদেছিল, তোমার মেয়ে তোমার জন্য কেঁদেছিল, তোমার মা তোমার জন্য কেঁদেছিল, এখন বলো না তোমার কবরে কে যাবে? ডাক দিবেন আল্লাহর ফেরেশতা, যারা যারা হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত হইল রে, আমার মনে হয় তারা আমার অন্ধকার কবরে যাবে। যে মাত্র জানাজার নামাজটা শেষ হয়ে যায়, জানাজার মাঠ থেকে কিন্তু সবাই কিন্তু কবরে পারে যায় না, কথা বলেন ঠিক কিনা? অনেকে ব্যস্ততার কারণে জানাজার নামাজটা শেষ করে অনেকের অনেক কাজকর্মের মধ্যে চলে যায়। যাইতে যাইতে অন্ধকার কবরে পারে যখন নিয়ে যায়, ওই অন্ধকার কবরের মধ্যে তিনজন লোক নামে। কয়জন? সবাই বলেন কয়জন? তিনজন লোক নামে। তখন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এখন বলো না কে যাবে? দুইটা চোখের পানি ফলে ফলে কান্দে। মুর্দার ব্যক্তির পৃথিবীর কোনো মানুষ যদি কান্না দেখতো, তাদের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো রে বাবা, পৃথিবীর মানুষের কান পেটে যাইতো। ওই মুর্দার ব্যক্তি কান্দে, আল্লাহর ফেরেশতা আমার জন্য বাড়িতে হাজার হাজার মানুষ করলো, জানাজার মাঠে শত শত মানুষ উপস্থিত হইল, এখন কবরের মধ্যে মাত্র তিনজন মানুষ দেখা যায়। রে ফেরেশতা আমার মনে হয় ওই তিনজন মানুষ আমার মনে হয় অন্ধকার কবরে যাবে। যাই হোক শান্তি পাইলাম, তিনজন মনে আমার সঙ্গে কবরে যাবে। বন্ধুরে আমার যেরকম ভাবে বাঁশ দিতে দিতে সাটাই দিতে দিতে একজনের পরে যে মাত্র লাভ দিয়ে উঠে যায়, যাইতে যাইতে তিনজন যখন চলে যায়, তখন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এখন বলো না তোমার কবরে কে যাবে? মুর্দা দুইটা চোখের পানি ফলে ফলে কান্দে। হায়রে পৃথিবীবাসীরা, ও নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা, আমি পৃথিবীর জন্য আমার বিবিকে খুশি করতে গিয়ে কত কিছু করলাম, আমার ছেলের জন্য মেয়ের জন্য কত কিছু করলাম, আমি বাংলাদেশ সাইরা সৌদি আরবের জমে গিয়ে আমি কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমি কত কষ্ট করে কামাই রোজগার করলাম, আমি বাড়িতে বিল্ডিং বানাইলাম, আমি কত কিছু ভোগ বিলাসের জন্য কত কিছু করলাম, পৃথিবীর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রে বাবা আমি কত কিছু করলাম। আজকে দিয়ে আমার কবরের মধ্যে আমার মা আপন হইল না, আজকে কবরের মধ্যে তোমার বাবা আপন হইল না, আজকে কবরের মধ্যে তোমার বিবি আপন হইল না। হায়রে নিষ্ঠুর পৃথিবীবাসী, কেউ তোমার কবরে আসলো না, আমি অন্ধকার কবরের মধ্যে একা একা কেমনে থাকবো? ওই সময় যদি আপনি আমার নবীজির প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, আপনি আমার নবীজির ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, আমার নবী ডাক দেবে উম্মত স্মরণ করে দেখ উম্মত, পৃথিবীর জমিনে 12 পাইকা ঔরাইলের জমিনে রাত্র যখন গভীর নিষিদ্ধ হয়ে গেল, পৃথিবীর কোনো মানুষ তখন তোর সাক্ষী রইল না। আমি নবীজি রহমাতুল লিল আলামিন ওই যে মাহফিলের মধ্যে গিয়ে আমি নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়লা গুনগুনায়া, আমি নবীজি রহমাতুল লিল আলামিন সোনার মদিনা তাইকা তাইকা রহমতের ক্যামেরা দিয়ে আমি নবীজি রহমাতুল লিল আলামিন ভিডিও করে রেখেছিলাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার নবী ডাক দেবেন উম্মত আজকে অন্ধকার কবরে যদি পৃথিবীর কোনো মানুষ তোমার কবরে আপন না হয়, আমি নবীজি রহমাতুল লিল আলামিন তোমার কবরে আপন হয়ে গেলাম। জবান খুলে বলো আল্লাহু আকবার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে তুমি ছাড়া রোজ হাসরে কে করিবে পার, তুমি ছাড়া রোজ হাসরে কে করিবে পার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে
আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে, আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে, কবরেতে রাখবে আমায়, কবরেতে রাখবে আমায় মিল্লাতে তোমার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। জবান করে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে ও আমার ওরালের বাবারা, যে কবরে মা আপন হবে না, যে কবরে বাবা আপন হবে না, যে কবরে বন্ধু বান্ধব পৃথিবীর কোনো মানুষ আপন হবে না, ওই কবরে আমার নবী যে আপন হবে। ওই নবীজির মহব্বত আর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? দেখলেন তো মাহফিলে গেলে কি হবে, মরার পরে সেটার সওয়াব। আপনি আমি যে নবীজির মহব্বতে ভালোবাসা নিয়ে, আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে, পীর ও মুর্শিদের ভালোবাসা নিয়ে মাহফিলের মধ্যে আসলাম, বসলাম, অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি আমার নবী রহমাতুল আলামিন কবরে আসতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? উম্মতকে রিসিভ করতে পারে কি পারে না? আমার নবীজি রহমাতুল আলামিন উম্মতকে রিসিভ করবে, সেই ক্ষমতা দিছে কে? সবাই বলেন কে? আল্লাহ দিছে। আল্লাহ দিলে আমার নবীজি পারার ক্ষমতা আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? কারণ আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলি। আমি প্রথমে আয়াত মুবারক তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীকে পাঠাই নাই, প্রেরণ করে না। ইল্লা, ইল্লা হলো হরফে ইস্তিসনা, যেটা না বাচককে হা বাচক করে দেয়। তবে আমি আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে। সুবহানাল্লাহ বলি। আপনি আমার নবী তামাম পৃথিবীবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন। বাবার আবারে সেই নবীর উম্মত আপনি আমি হয়েছি, আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আপনি আমি বিনা চাওয়াতে বিনা দরখাস্ত নবীর উম্মত হয়েছি। কিন্তু বাবারা ভাইয়েরা, আগের নবীরা শুধু নবীর উম্মতেরা, নবীজির পয়গম্বর আপনি আমার নবীর উম্মতের জন্য পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলি। বাবারা ভাইয়েরা, আপনি আমার নবী রহমাতুল আলামিন, আপনি আমি মুসা কারিমুল্লাহর নাম শুনছি কি শুনি নাই? সবাই বলে শুনি কি শুনি নাই? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহর এক পাগল উম্মত শুনলেন আকির নবী আসবে, আকির নবীরা তো বেশি পাওয়ার থাকবে, আকির নবীর উম্মতের তো বেশি পাওয়ার থাকবে, বনি ইসরাইলের নবীদের চাইতে বেশি পাওয়ার থাকবে। সুবহানাল্লাহ বলি। ওই পাগল বান্দা আমি আর আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমি তো আকির নবীর উম্মত হতে পারলাম না, আমি তো তোমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আমি হতে পারলাম না। আল্লাহ আমার একটা দরখাস্ত, একটা আরজি হলো, আল্লাহ আমি পাগলার বডিটারে শরীরটার তো বিশাল বড় করে বানাইবা, হাসরের মাঠে আমি জাহান্নামে যাওয়ার পরে যেন আকির নবীর একটা উম্মত জাহান্নামে যাওয়ার মতো সুযোগ না থাকে। জবান খুলে বলি আল্লাহু আকবার। দেখছেন নি পাগলার আরজিটা? তো আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, পাগলার সঙ্গে দেখা হলো। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ ওই পাগলাটাকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব নাই। একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর নাই। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ তাকে একটা ধমক মেরে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আমার আল্লাহ জবাব দিন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর পয়গম্বর ডাক দেবেন, আল্লাহ গো অন্যদিন আমি মুসা কেন দেও না? আমার আল্লাহ ডাক দেখো মুসা রে, আমি আল্লাহর কুদরতি মনটা আজকে বেশি ভালো না। আমার মুসা কারিমুল্লাহ ডাক দিবেন, আল্লাহ তোমার কুদরতি মনটা কেন ভালো না? আমার আল্লাহ ডাক দেখো মুসা এই জন্য ভালো না, আমি আমার কুদরতি মনের মধ্যে আঘাত লেগেছে। জবান করে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আলী আহমদ সুন্নাল কাদরি হুজুরের আগমন, হযরত মাওলানা আলী আহমদ সুন্নাল কাদরি হুজুরের আগমন। আমার আল্লাহ বলে, মুসা আমি আল্লাহর কুদরতি মনটা বেশি ভালো না। বলে কেন ভালো না? আমার আল্লাহ ডাক দিল, মুসা রে আজকে আমি ধমক পেয়েছি। বলে কেন আল্লাহ? বলে তুমি স্মরণ করে দেখো রাস্তার সাথে যে একটা পাগলের সাথে দেখা হয়েছে, তাকে তুমি ধমক দিছো কিনা? বলে আল্লাহ ধমক দিছো। বলে কেন ধমক দিছো? বলে আল্লাহ ধমক দিছি এই কারণে, আমি তাকে তিনবার সালাম দিলাম, সালামের জবাব দিই না, শেষ মতো আমি তাকে ধমক দিয়ে চলে এসেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে
তুমি কি জানো না আমার ওলিদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, আমার ওলিদের চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু, আমার ওলিদের পা আমি আল্লাহর কুদরতি পা। তুমি যে আমার পাগলাটাকে দমক মারছো আমি আল্লাহর কুদরতি মনের মধ্যে তাক্কা রাখছি। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন মুসা রে, তুমি যে পাগলাটাকে দমক মারছো আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। বলে আল্লাহ আমি তাকে 3 বার সালাম দিলাম, সালামের জবাব দিলে এই জন্য দমক মারছি। আমার আল্লাহ ডাক দেখো মুসা রে, 3 বার সালাম দিয়ে পাগলারে তুমি দমক মারলো রে মুসা, 1 বার না 2 বার না 3 বার না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ নিজে ওই পাগলাটাকে 1000 বার সালাম দেই। আমি আল্লাহর সালামের জবাব ওই দিন জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের এই কথাটা শুনে মনের মধ্যে একটু আগ্রহ লাগলেন, তাহলে তো শুনতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, আল্লাহ তুমি আল্লাহ দৈনিক 1000 বার সালাম দাও, তোমার সালামের জবাব কেন দেন আমি একটু শুনতে চাই। আমার আল্লাহ ডাক দিলেন মুসা রে, ও আমার পয়গম্বর তাহলে তুমি শোনো, আমার ওই পাগল বান্দাটা শুনছে একজন আখির নবী আসবে যার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। জবান খুলে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে মুসা ওই পাগলাটা আমি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো আখির নবীর উম্মত হতে পারলাম না, আমার ভাগ্য হলো না। আমি যেহেতু আখির নবীর উম্মত হতে পারলাম না, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার আছে, একটা আরজি আছে। বলে কি আরজি? আল্লাহ হাসরের মাঠে আমি পাগলার বডিটারে শরীরটা তো বিশাল বড় করে বানাইবা, আমি পাগলা জাহান্নামে যাওয়ার পরে যেন আমার আখির নবীর একটা উম্মত জাহান্নামে যাওয়ার মতো সুযোগ না থাকে। জবান খুলে বলে আল্লাহু আকবার। বলে মুসা রে, আমি ওই পাগলার দরখাস্ত কবুল করি না, আমি আল্লাহর সালামের জবাব দিই না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, যেই নবীর উম্মতের জন্য অন্য নবী রাসূল পয়গম্বর আরজি করেছেন, নবীর উম্মতেরা আরজি করেছেন উম্মত হওয়ার জন্য, আপনি আমি বিনা চাওয়াতে বিনা দরখাস্তে ওই নবীজির উম্মত হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? এই জন্য বাবার আবার ওই নবীর উম্মত আপনি আমি আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আপনি আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের উম্মত, আপনি আমার পাওয়ার আছে কি নাই? আখির নবীর উম্মতের পাওয়ার আছে কি নাই? দাম আছে কি নাই? আজকে যারা এই 12 পাইকে মাহফিলের মধ্যে নবীজির মহব্বতে আসলাম, বসলাম, গুনগুনায় দুরূদ শরীফ পড়লাম, নবীজির শানে মিলাদ শরীফ পড়লাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখার ক্ষমতা আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখলে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে কি নাই? বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জন্য নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি, নবীর উম্মত হয়ে যেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করে, নবীজির গোলামি করে, নবীজির ভালোবাসা মহব্বত অন্তরে ধারণ করে, আহলে বায়তের প্রেম, পাকে পাঞ্জাতন প্রেম, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত করে যেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমলে জিন্দেগি করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। সবাই বলুন আমিন। وعلى آل سيدنا مولانا চিনলে না রে আবু জাহেল, চিনলি না রে নবীরে, না চিনিয়া মারিলে রে পাতর নূর নবীজির নূর দহন। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা
লাহু লা ইলাহা, জবান খুলো লা ইলাহা, লাহু লা ইলাহা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরসে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লাহু লা ইলাহা, হো লা ইলাহা। আমরা নবীজির বাড়ি মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন নবীজির বাড়ি মদিনা, আমরা কেমনে যাব জান। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ, মারহাবা। আগা দেখান সোনার মদিনা, লা ইলাহা, লাহু লা ইলাহা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান যদি না কাটাইবা কিসের মানুষ ববে, মইরা গেলে কি দম তুমি সঙ্গে নিয়ে যাবে। আরে মুর্শিদ যে জন হইছে ববে, জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, গুরু যে জন হইছে ববে, জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাই। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, মারহাবা। এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুকর বিল আলহামদুলিল্লাহ।